এক রিকশা চালকের গল্প। বয়স তখন আমার ২৭। মধ্যবিত্ত ঘরের ছেলে। নিজের চেষ্টায় একটা বেসরকারি ব্যাংকে চাকরি পেয়েছিলাম। নতুন পোস্টিং পড়লো ঢাকায়। নতুন শহর, নতুন জীবন, নতুন চ্যালেঞ্জ। মোহাম্মদপুরে ছোট্ট একটা ঘর ভাড়া নিয়েছিলাম। একটি মাত্র জানালা, যেখানে সকালের আলো ঢোকে আর বিকেলের সূর্যটা বিদায় নেয় আমার চোখের সামনে দিয়ে। প্রতিদিন সকাল ৮টার মধ্যে বেরিয়ে পড়তাম ব্যাংকের দিকে, কাঁধে ব্যাগ, চোখে স্বপ্ন। প্রথম দিনই দেখা হলো তার সঙ্গে, একজন বৃদ্ধ রিকশাওয়ালা। চামড়া কুঁচকে গেছে, গালের দাড়িতে ঝরে পড়েছে সময়ের সাদা ছোঁয়া। তবুও চোখে ছিল এমন এক শান্তি, যেন শহরের ধোয়া ধুলো তাকে ছুঁতেও পারে না। কোথায় যাবেন বাবা? লালমাটিয়া যাব চাচা। চলো, বসে পড়ো, আরাম করে পৌঁছে দেব। সেদিন থেকেই শুরু হলো এক অদ্ভুত বন্ধন। প্রতিদিন সকালে একই রিকশা, একই হাসি, একই পথ। আমার দিনটা যেন শুরু হতো সে বৃদ্ধের শুভেচ্ছা দিয়ে। রিকশা জ্যামে আটকে গেলে তিনি বলতেন, তাড়াহুড়ো করো না বাবা, জীবনে যত তাড়া করবে ততই সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যাবে। তার কথা মনে দাগ কেটে যেত। শহরের ব্যস্ততার ভিড়ে সেই বৃদ্ধ মানুষটা যেন ছিল এক শান্ত আশ্রয়। এক সকালে লক্ষ্য করলাম চাচার হাত কাঁপছে। চাচার শরীরটা ভালো তো? একটু জ্বর বাবা, কিন্তু কাজ বন্ধ করলে খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি বললাম, কাল আপনি বিশ্রাম নিন, আমি ভাড়া দেব না, ওষুধ খেয়ে আরাম করুন। তিনি হাসলেন, সেই চিরচেনা মমতা ভরা হাসি নিয়ে বললেন, তুই আমাকে যাত্রী বাবা, তোর হাসিটাই আমার ঔষধ। সেদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল টিপটিপ করে। অফিস থেকে দেরিতে বেরিয়েছিলাম। রাস্তা ফাঁকা, রিকশাওয়ালা কেউ নেই। শুধু এক কোণে সেই বৃদ্ধ দাঁড়িয়ে, পুরনো ছাতা হাতে, পুরো ভিজে গেছেন। চাচা, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? বৃদ্ধ মৃদু হাসলেন। তোকেই তো বলেছিলাম বাবা, তোকে অন্ধকারে ফেলে যাব না। রিকশায় বসে দেখলাম চাচার শরীর কাঁপছে ঠান্ডায়, তবুও ছাতাটা ধরে রেখেছেন এমন ভাবে যেন তার যাত্রী ভিজে না যায়। সেই মুহূর্তে বুকটা কেঁপে উঠল। বেশ বহুদিন পর কেউ নিঃস্বার্থভাবে আমার জন্য ভাবছে। পরদিন সকালে ফোন এলো, স্যার, ওই রিকশাওয়ালা হাসপাতালে ভর্তি, ওনার পকেটে আপনার নাম লেখা ছিল। এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলাম হাসপাতালে। ডাক্তার বললেন, পরিবার নেই, কেউ দায়িত্ব না নিলে চিকিৎসা করা যাবে না। চোখের জল মুছে কলম হাতে নিয়ে লিখলাম, পিতা অজ্ঞাত, দায়িত্ব নিচ্ছি ছেলে। ডাক্তার অবাক হয়ে তাকালেন। আমি চুপ করেছিলাম, কারণ আমিও তো একদিন হারিয়ে ফেলেছিলাম আমার বাবা নামের মানুষটাকে। তবু আজ এক অচেনা মানুষকে বাবা বলতে কোনো দ্বিধা হচ্ছিল না, কারণ মমতা রক্তের নয়, হৃদয়ের সম্পর্ক। কয়েকদিনের চিকিৎসার পর বাবা একটু সুস্থ হলেন। প্রতিদিন খাবার নিয়ে যেতাম, বসে গল্প করতাম। একদিন তিনি বললেন, তোর বাবা থাকলে হয়তো এমনই করে তোর জন্য চিন্তা করতো বাবা। চোখের কোণে জল এসে গেল, কিন্তু বললাম না। সেদিন থেকে আর চাচা বলিনি, শুধু বাবা বলেছি। তিনি ছিলেন আমার হারানো আশ্রয়।